शांति। ज्ञान सागर बाप द्वारा तुम मास्टर ज्ञान सागर बने हो। तुम्हें ज्ञान का तीसरा नेत्र मिला है, इसलिए तुम हो त्रिनेत्री, त्रिकालदर्शी और त्रिलोकीनाथ। ज्ञानेर सागर बाबार माध्यमे তোমরা মাস্টার জ্ঞান সাগর হও। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো, তাই তোমরা হলে त्रिनेत्री, त्रिकालदर्शी एवं त्रिलोकीनाथ। विश्व की रूहानी सेवा तुम बच्चों के सिवाय कोई नहीं कर सकता है, क्यों? बाबा बोलें, তোমরা বাচ্চারা ব্যতীত বিশ্বের আত্মিক সেবা কেউ করতে পারে না, কেন? क्योंकि तुम्हें ही सुप्रीम रूह शिव बाबा की शक्ति मिलती है। पहले तुम आत्माओं को सुप्रीम रूह द्वारा ज्ञान का इंजेक्शन लगता है, जिससे तुम 5 विकारों पर स्वयं भी विजय प्राप्त करते और दूसरों को भी कराते हो। ऐसी सेवा और कोई कर ना सके। कल्प कल्प तुम बच्चे ही यो रूहानी सेवा करते हो। बाबा बोलें, कारण তোমরাই সুপ্রিম আত্মা শিব বাবার শক্তি প্রাপ্ত করো। প্রথমে আত্মাদের অর্থাৎ তোমাদের জ্ঞান ইনজেকশন লাগানো হয়, যার দ্বারা তোমরা 5 বিকারের ওপরে নিজে বিজয় লাভ করো এবং অন্যদের জয় লাভ করাও। এমন সেবা অন্য কেউ করতে পারে না। কল্প কল্প তোমরা বাচ্চারাই এই রুহানি অর্থাৎ আত্মিক সেবা করো। বাবা বলেন, বাচ্চারা তোমরা বাবার স্মরণে বসবে, অন্য কোনো দেহধারীর স্মরণে নয়। নূতন বাচ্চারা যারা আসে তারা বাবাকে তো ভালো করে জানে না। হ্যাঁ, বাবার মহাবাক্যকে প্রতিদিন যখন অনুসরণ করবে, শুনবে, তবেই ভালো করে জানতে পারবে। এর জন্য সেই সব বাচ্চাদের বাবার জন্য সময় দিতে হবে বা সময় রাখতে হবে। শিব বাবা হলেন উচ্চ থেকেও উচ্চ এবং সকল আত্মার সদ্গতিদাতা। সকল পতিতদের পবিত্র করেন তিনি। সকলের দুঃখ হরণকর্তা তিনি। কিন্তু তিনি কে সেই কথা কেউ জানে না, একমাত্র তোমরা বিকেরা জানো। তোমরা হলে বাবার পৌত্রে পৌত্রী। তাহলে তো নিশ্চয়ই নিজের পিতা এবং তার রচনার আদি মধ্য অন্তরের কথা জানবে। বাবার দ্বারা আত্মারূপী বাচ্চারা সব কিছুই জানতে পারে। এই হলো পতিত দুনিয়া। সর্বকলিযুগী পতিতদের সত্যযুগী পবিত্র কিভাবে বানাতে হয় তা একমাত্র বিকেরা জানে, দুনিয়ার আর কেউ জানে না। কলিযুগী দুর্গতি থেকে মুক্তি দেন। সত্যযুগী সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। শিব জয়ন্তীও ভারতেই পালন হয়। নিশ্চয় তিনি আসেন, কিন্তু এসে কি দেন ভারতকে সে কথা ভারতবাসী জানে না। প্রতি বছর শিব জয়ন্তী পালন হয়, কিন্তু জ্ঞানের তৃতীয় নেত্র নেই, তাই পিতার পরিচয় জানা নেই। এই জন্য বলা হয়েছে, ন্যায়হীনকে পথ দেখাও প্রভু, অর্থাৎ যারা দৃষ্টিহীন অন্ধ তাদেরকে রাস্তা দেখাও। তো কোন দৃষ্টি নেই? তৃতীয় নেত্রের দৃষ্টি নেই, অর্থাৎ সত্যিকারের জ্ঞান নেই, পরমাত্মার পরিচয় নেই, তাদেরকে সঠিক রাস্তা দেখাও।
এই যে গীত, এই গীত মানব তৈরি করেছে। যে আমরা সবাই হলাম নয়নহীন অর্থাৎ অন্ধ। এই দৈহিক স্থূল নয়ন তো সবার আছে, কিন্তু নিজেকে নয়নহীন বা দৃষ্টিহীন কেন বলে? বাবা বসে বোঝান যে জ্ঞানের তৃতীয় নেত্র যাদের নেই, যাদের অর্থাৎ কারোর নেই, বাবার পরিচয় না জানা অর্থাৎ এই হলো অজ্ঞান অথবা জ্ঞানহীন। বাবার পরিচয় বাবার দ্বারাই প্রাপ্ত করা, একেই জ্ঞান বলা হয়। ज्ञान सागर के बच्चे तुम मास्टर ज्ञान सागर बन जाते हो। तीसरा नेत्र माना ही त्रिनेत्री त्रिकालदर्शी त्रिलोकी नाथ बन जाते हो। भारतवासी ये नहीं जानते कि यो लक्ष्मी नारायण जो सत्ययुग के मालिक थे, इनको ये वर्षा कैसे मिला, वह कब कब आए, फिर कहाँ गए, फिर कैसे राज्य लिया, कुछ भी नहीं जानते हैं। ये देवताएं पावन है ना, पावन तो जरूर बाप ही बनाएंगे। बाबा बोलें তোমরা জ্ঞান সাগরের সন্তান, মাস্টার জ্ঞান সাগর হয়ে যাও। তৃতীয় নেত্র অর্থাৎ ত্রিনেত্রী ত্রিকালদর্শী ত্রিলোকী নাথ হয়ে যাও। ভারতবাসী এই কথা জানে না যে এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগের মালিক ছিলেন। এই উত্তরাধিকার তারা পেলেন কিভাবে, কবে এসেছিলেন, পরে কোথায় গেলেন, পুনরায় রাজ্য কিভাবে পেলেন, কিছুই জানে না। দেবতারা হলেন পবিত্র, তাই না? পবিত্র তো অবশ্যই বাবা করবেন। তোমরা ভারতবাসী, বাবা বসে তোমাদের বোঝান। যারা দেবতাকে, শিবকে বিশ্বাস করে, শিবের জন্ম হয় ভারতে, উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। শিব জয়ন্তী এখানে পালন করা হয়। জগদম্বা, জগৎপিতা ব্রহ্মা এবং সরস্বতীও জন্ম এখানেই, ভারতের পালন হয়। আচ্ছা, লক্ষ্মী নারায়ণের জন্ম এখানেই হয়, তারাই হলেন রাধে কৃষ্ণ। এই কথা ভারতবাসী জানে না। তারা বলেন পতিত পাবন এসো, অর্থাৎ নিশ্চয় সবাই পতিত হয়েছে। সাধু সন্ন্যাসী ঋষি মুনি ইত্যাদি সবাই আহ্বান করে যে আমাদের পবিত্র করতে এসো। অন্যদিকে কুম্ভ মেলায় স্নান করতে যায় পাপ নষ্ট করতে, ভাবে গঙ্গা হলো পতিত পাবনী, আহ্বান করে পতিত পাবন এসো। তাহলে মানব পবিত্র করবে কিভাবে? বাবা বোঝান তোমরা প্রথমে দেবী দেবতা ধর্মের ছিলে, এখন সবাই পতিত হয়ে গিয়েছে, কিন্তু তখন সকল আত্মাই পবিত্র ছিল। এখন কি বলে যে পথ বলে দাও প্রভু, তো কোথাকার পথ বলে দেবে? তারা বলে বাবা জীবন মুক্তির পথ বলে দাও। আমাদের মধ্যে 5 বিকার আছে। বাবা আমরা যখন সবাই স্বর্গে ছিলাম তখন নির্বিকারই ছিলাম, এখন বিকারী পতিত হয়েছি। এই বিষয়ে কিছু রহস্য বুঝিয়ে দাও। এই সব কোনো পুরাতন কাহিনী নয়। বাবা বোঝান শ্রীমদ্ ভগবদ গীতা অথবা পরমাত্মার দ্বারাই উচ্চারিত গীতা পতিতদের পবিত্র করেন নিরাকার ভগবান। মানবকে ভগবান বলা হয় না। বাবা বলেন এই যে এত বড় বড় গুরু আছে, তা সত্ত্বেও ভারত এমন পতিত করে তুল্য হয়েছে কেন? গতকালের কথা ভারত স্বর্গ ছিল। বাবা ভারতকে স্বর্গের উপহার দিয়েছিলেন। ভারতবাসী পতিতদের এসে রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়েছিল।
পরমাত্মা বাবা এসে পবিত্র বানিয়েছিল। এখন বাবা আবার এসেছেন বাচ্চাদের কাছে সেবাধারী রূপে। বাবা হলেন আত্মিক সেবাধারী, বাকি সব মানব মাত্রই হলো দৈহিক সেবাধারী। সন্ন্যাসীরা হলো পার্থিব দেহের সেবাধারী। তারা বসে পুস্তক ইত্যাদি পাঠ করে শোনায়। বাবা বলেন, আমি নিরাকার। সাকার সাধারণ বৃদ্ধির তনে প্রবেশ করে বাচ্চাদের এসে বোঝায়, হে ভারতবাসী বাচ্চারা, দেখো আত্মিক পিতা আত্মাদের বসে বোঝাচ্ছেন। ব্রহ্মা জ্ঞান শোনাচ্ছেন না, বরং নিরাকার পিতা এই দেহের আধার নিয়েছেন। শিবের নিজস্ব দেহ তো নেই। শালিগ্রাম আত্মাদের তো নিজস্ব দেহ আছে। আত্মারা পূর্ণ জন্মের চক্রে এসে পতিত হয়। এখন তো সম্পূর্ণ দুনিয়াই হলো পতিত, পবিত্র একজনও নেই। তোমরা শত প্রধান ছিলে, তারপরে খাদ পড়ে শত থেকে রজ তমতে এসেছে। তোমরা ভারতবাসী, তোমাদের কাছে শিব বাবা এসে শরীর ধারণ করে, যাকে ভাগীরথী বলা হয়। মন্দিরে শঙ্করের চিত্র দেখানো হয়, কারণ তারা তো শিব শঙ্কর একই ভেবে নিয়েছে। এই কথা বোঝে না যে শিব তো হলেন নিরাকার, শঙ্কর হলে আকারী। শিব শঙ্কর একই বলে কিভাবে? আচ্ছা, তারপরে বলদের ওপরে যাত্রা করে কে, শিব অথবা শঙ্কর? সূক্ষ্ম বতনে সার আসে কোথা থেকে? শিব থাকেন মূল বতনে, শঙ্কর থাকে সূক্ষ্ম বতনে। তো মূল বতনে সবাই আত্মারূপে বাস করে। সূক্ষ্ম বতনে কেবল ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে, সেখানে পশু ইত্যাদি নেই। বাবা বলেন, আমি সাধারণ বৃদ্ধ দেহের প্রবেশ করে তোমাদের বোঝাই। তোমরা বাচ্চারা নিজেদের জন্মের কাহিনী জানো না। সত্যযুগ থেকে তোমরা কতগুলি জন্ম নিয়েছ? 84 জন্ম। এখন এই জন্মটি হলো শেষ জন্ম। ভারত যে অমরলোক পবিত্র ছিল, সেই ভারত এখন মৃত্যুলোক পতিত হয়েছে। সর্বজনেই সদ্গতি দাতা তো হলেন একজন, তাই না? রুদ্রমালা হলো পরমপিতা পরমাত্মা, নিরাকার শিবের। শ্রী শ্রী 108 রুদ্রমালা বলা হয়। সবাই হলো শিবের গলার হার। বাবা তো হলেন সর্বের সদ্গতি দাতা, সর্বকে অবিনাশী উত্তরাধিকারী প্রদান করেন। লৌকিক পিতার কাছে দৈহিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়, যাকে সন্ন্যাসীরা কাক বিষ্ঠার সম সুখ বলে। বাবা বলেন, যথাযথভাবে তোমাদের এই সুখ কাক বিষ্ঠার সম সুখ। বাবা স্বয়ং এসে পতিতদের পবিত্র করেন, অথবা কাঁটাদের ফুলের পরিণত করেন জ্ঞানের দ্বারা। এই হলো গীতার জ্ঞান। এই জ্ঞান কোনো মানব বোঝাতে পারে না। কেবলমাত্র জ্ঞানের সাগর পতিত পাবন বাবা এই জ্ঞান বোঝাতে পারেন। বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, যা তোমরা নিচ্ছ। তোমরাই সদ্গতির দিকে এগিয়ে যাচ্ছ। এখন তোমরা আছো সঙ্গমে। अभी तुम राजयोग सीख रहे हो ये लक्ष्मी नारायण बनने के लिए, बाकी तो है भक्ति मार्ग। बाप जब आते हैं तो आकर स्वर्ग के द्वार खोलते। बाप कहते हैं कि ये शिव शक्ति भारत माताएं तो भारत को स्वर्ग बनाती है श्रीमत पर। तुम हो शिव शक्ति भारत माताएं, जो पूरे विश्व को स्वर्ग बना रही है। तुम हो ही शिव की औलाद।
এখন তোমরা রাজযোগ শিখছ এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য, বাকি তো সব কিছু ভক্তি মার্গে। বাবা যখন এসে স্বর্গের দরজা খোলেন। বাবা বলছেন তোমরা শিব শক্তি ভারত মাতা, তোমরা হচ্ছ পরমাত্মা বাবারই সন্তান, তো বাবাকেই স্মরণ করতে থাকো। শিব শক্তির কাছ থেকে শক্তি নিয়ে শিব বাবার কাছ থেকে শক্তি নিয়ে শিব শক্তি হয়ে 5 বিকার রূপী শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করো। তোমরা বাচ্চারা 5000 বছর আগে ভারতের আত্মিক সেবা করেছিলে। ব্রহ্মা ও বিষ্ণুর কি কানেকশন সেসব তোমরা জানতে পারো। তারা দেখায় বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উদয় হয়েছে। ব্রহ্মা গিয়ে বিষ্ণু রূপে পরিণত হন। ব্রাহ্মণরা পরিণত হয় দেবতায়। বিষ্ণু থেকে ব্রহ্মা হতে সময় লাগে 5000 বছর। এই জ্ঞান তোমাদের আছে। তোমরা ব্রাহ্মণ, তোমাদের নাভি কমল থেকে বিষ্ণুপুরী প্রকট হয়েছে। তারা তো চিত্র তৈরি করেছে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উদয় হয়। তারপরে সর্ববেদ শাস্ত্রের সার বলেন। এখন তোমরা ব্রহ্মার দ্বারা সম্পূর্ণ সার বুঝেছ। বাবা বলেন মুখ্য ধর্মশাস্ত্র হলো 4টি। প্রথম দৈব ধর্মের শাস্ত্র হলো গীতা। গীতার গায়ন করেন কে? শিব বাবা। জ্ঞান সাগর পতিত পাবন সুখের সাগর হলেন শিব বাবা। তিনি বলেন ভারতকে স্বর্গের পরিণত করেছেন, কৃষ্ণ নয়। কৃষ্ণ তো আমার দ্বারাই জ্ঞান শ্রবণ করে পরে কৃষ্ণ হয়েছে, অর্থাৎ এই কথাটি গুপ্ত, তাই না? নূতন আত্মারূপী বাচ্চারা এইসব কথা বুঝবে না। একে বলা হয় নরক, আসন্ন সময়টিকে বলা হয় স্বর্গ। শিব বাবা স্বর্গের স্থাপনা করেন, সেইখানে লক্ষ্মী নারায়ণ রাজ্য করতেন। এখন তোমরা মানব থেকে দেবতার পরিণত হচ্ছ। বাবা বলেন এই মৃত্যুলোক দুঃখধামে এ হলো তোমাদের শেষ জন্ম। ভারত অমরলোক ছিল, সেখানে দুঃখের নাম ছিল না। ভারত পরিস্থান ছিল, এখন কবরখানার পরিণত হয়েছে, পুনরায় পরিস্থান হবে। এই সব কথা বুদ্ধির দ্বারাই বুঝতে হবে। এ হলো মানব থেকে দেবতা হওয়ার পাঠশালা। এইখানে কোনো সন্ন্যাসীদের সৎসঙ্গ নেই, যেখানে বসে শাস্ত্র পাঠ করে শোনানো হয়। এই সব কথা কোনো নূতন আত্মা বুঝবে না যতক্ষণ না সে 7 দিনের কোর্স করছে। এই সময় সব মানব মাত্রই হলো ভক্ত, তাদের আত্মাও স্মরণ করে। একমাত্র প্রিয়তম পরমাত্মা, সবাই হলো প্রিয়তমা। বাবা এসে সত্যখণ্ড গঠন করেন। অর্ধকল্প পরে রাবণ এসে মিথ্যা খণ্ডের পরিণত করে। এখন সঙ্গম, এই সব কথা বুঝতে হবে। बाप की श्रीमत पर चलकर सच्ची सच्ची रूहानी सेवा करनी है। सर्वशक्तिमान बाप से शक्ति ले 5 विकार रूपी शत्रुओं पर विजय पानी है। बाबार श्रीमत अनुसारे भारतेर प्रकृत आध्यात्मिक रूहानी सेवा करते हबे। सर्वशक्तिमान बाबार थेके शक्ति निये 5 विकार रूपी शत्रुदेर जय करते हबे। मनुष्य से देवता बनने के लिए पवित्र जरूर बनना है। नॉलेज को धारण कर कांटे से फूल बनना और बनाना है। मानव থেকে দেবতা হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। জ্ঞান ধারণ করে কাঁটা থেকে ফুলের পরিণত হতে হবে এবং পরিণত করতেও হবে। विनाश के समय पेपर में पास होने वाले आकारी लाइट रूपधारी भव। विनाश के समय पेपर में पास होने व सर्व परिस्थितियों का
सामना करने के लिए आकारी लाइट रूपधारी बनो। जब चलते फिरते लाइट हाउस हो जाएंगे तो आपका ये रूप तो शरीर दिखाई नहीं देगा। जैसे पाट बजाने समय चोला धारण करते हो, कार्य समाप्त हुआ तो चोला उतारा, 1 सेकंड में धारण करो और 1 सेकंड में न्यारे हो जाओ। जब ये अभ्यास होगा तब देखने वाले अनुभव करेंगे कि ये लाइट के वस्त्रोधारी है, लाइट ही इन्हों का श्रृंगार है। বিনাশের সময় পরীক্ষায় পাশ হওয়ার আকারী লাইট রূপধারী হও। বিনাশের সময় পরীক্ষা পাশ হওয়া বা সর্ব পরিস্থিতিগুলিকে মোকাবিলা করার জন্য আকারী লাইট রূপধারী হও। যখন চলতে ফিরতে লাইট হাউস হয়ে যাবে তখন তোমাদের এই রূপ শরীর দেখা যাবে না। যেরকম অভিনব বা অভিনয় করার সময় অন্য চোলা ধারণ করো, আবার অভিনয় শেষ হয়ে গেলে চোলা খুলে রেখে দাও। 1 সেকেন্ডে ধারণ করো আর 1 সেকেন্ড ডিটাচ হয়ে যাও। যখন এই অভ্যাস হবে তখন যারা দেখবে তারাও অনুভব করবে যে লাইটের বস্ত্র পরিধান করে আছে, লাইট হলো এদের श्रृंगार। उमंग उत्साह के पंख सदा साथ हो तो हर कार्यों में सफलता सहज मिलती है। उत्साह उद्दीपनार डाना सदा साथे थाकले प्रत्येक काजे सफलता सहजेई प्राप्त होबे। निश्चयेर फाउंडेशन के मजबूत करे सर्वदाई निर्भय और निश्चिंते थाकते होबे। बाबा हलेन सर्वशक्तिमान, तो तार हाथ धरार जन्य बाबार निकटे चलेई एसेछि এই फेद राखो। यदि निजेर दुर्बल ओ हও तथापि साथी तो मजबूत आछे ताई ना, सेई जन्य पार हये जाबे। सदा এই রকম নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন হয়ে এই রকম স্মৃতিতে থাকো। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে যেতে থাকো। आज प्रिय बापदादार अत्यंत आदरेर लाडली देश विदेशेर सकल ब्राह्मण परिवारेर जान आमादेर सकलेर हृदयेर ओपर राज्य करते थाका मिठी दादी जानकीजीर पुण्य स्मृति दिवस। दादिर किछु अमूल्य महावाक्य। 1 नम्बर, सकल सूक्ष्म अभिमानगुलिके जाचाई करे সেগুলিকে অতি দ্রুত সমাপ্ত করাই হলো নিজেই নিজেকে আশীর্বাদ করা বা আশীর্বাদ দেয়া। 2 নম্বর, অধিক চিন্তন করা। বলা আর চিন্তন করার ফলে শক্তি খরচ হয়। সাইলেন্সে থাকো, তাহলে শক্তি জমা হবে। 3 নম্বর, কারোর ভুল নিজের চিত্রে রাখবে না। চিত্র সাফ রাখো, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে। 4 নম্বর, বোধ বুদ্ধির মাধ্যমে ব্যর্থ বা নেগেটিভকে সমাপ্ত করে দিতে হবে, তাহলে শান্তি প্রিয় হয়ে শান্তিতে থাকতে পারবে, তা না হলে নয়। 5 নম্বর, বাবার থেকে প্রাইজ নিতে হলে বাবার নিয়ম অনুসারেই চলো। অল্প একটুও যেন কোথাও বন্ধন বা কারোর প্রতি যেন তোমার আসক্তি না থাকে। যদি আসক্তি থাকে তাহলে তার অন্যায় বা ভুলকে তুমি তাকে ধরিয়ে দেবে না, বরঞ্চ তার ভুলের সাথী হয়ে যাবে, অর্থাৎ তুমিও তার সাথে ভুল করতেই থাকবে। 6 নম্বর, কর্ম আর সম্বন্ধ গুণের মাধ্যমেই চলে, সেই জন্য কর্মে রুহানিয়ত মানে আধ্যাত্মিকতা থাকবে আর সম্বন্ধে এসেও তোমার মধ্যে সততা থাকবে। 7 নম্বর, ভালোবাসা চাওয়ার পরিবর্তে সম্মানে থাকো আর সবাইকে সম্মান দাও।
তাহলে ভালোবাসার পাত্র হয়ে যাবে। 8 নাম্বার, নম্রতা আর সত্যতাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে প্রতিটি বাক্য অ্যাকুরেট হবে। 9 নম্বর, যারা সত্য, স্বচ্ছ আর সেবাধারী হয় তারাই পরমাত্ম প্রেমের পাত্র হয়। বড় কথাকে ছোট করে দাও, তাহলে চুলও কাঁটা হয়ে যাবে। মনোবল এমন বানিয়ে নাও যে কাঁটার জঙ্গলেও নিজে সেফ থাকো আর অন্যদেরকে সহযোগ দিতে পারো। অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে, তাই আন্তরিক বৈরাগ্য বৃত্তি ধারণ করো। খুশির সম্পদকে সর্বদাই বজায় রাখার জন্য পজিটিভ চিন্তা করার পদ্ধতি শিখে নিতে হবে। ওম শান্তি।